মেঘনা থানার পক্ষ থেকে রাজীব ভাইয়ের আগমন, রাজীব ভাইয়ের আগমন, রাজীব ভাইয়ের আগমন, রাজীব ভাইয়ের আগমন, কেন্দ্রীয় নেতা রাজীব ভাই আমাদের মেঘনায় একটু সরাই দাও, একটু সরাই দাও ভাই, যাবো 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 যাবো। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? আসো আসো, কেমন আছেন? কেমন আছেন? মেঘনা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার বিজয় দল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এস আলম রাজীব হাসান ভাই আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার বিজয় দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এরশাদ ভাই সহ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব নবীন মন্ডলী সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এম মিজানুর রহমান ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মেঘনা উপজেলা পরিষদের সংগ্রামী সম্মানিত 3 বারের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব দিলারা শরীফ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আবু ইউসুফ নয়ন ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মেঘনা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর কায়ুম ভাই। জাতীয়তাবাদী সাইবার বিজয় দল কেন্দ্র সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি জননেতা জনাব এস আলম রাজীব ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার বিজয় দল মেঘনা উপজেলা কমিটি এবং মেঘনা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার বিজয় দলের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। এবং আমি শুধু একটা মেসেজই বলবো, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান শুরু থেকে বলে আসছেন যে এখন শুধু কথা নয়, কাজের সময়। এবং ওনার যে স্লোগানটা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা মাথায় রেখেই আমাদেরকে এখন কাজ চালিয়ে যেতে হবে। আর আমরা যারা অনলাইন নিয়ে কাজ করি, সাইবার নিয়ে কাজ করি, আমাদের দায়িত্বটা একটু বেশি। এবং আমাদের স্লোগান হলো সাইবারে আমরা, রাজপথেও আমরা। রাজপথে আমরা বন্ধুদের পাশে যেমন ভূমিকা রাখছি, ঠিক সেইভাবে এর চেয়ে বেশি সূক্ষ্ম ভূমিকা রাখতে হবে আমাদের এখন সাইবারে। কারণ ফেসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন অনলাইনে বেছে নিয়েছে তাদের মিডিয়া হিসেবে। তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে নানান ধরনের গুজব, কৃত্রিম যেটা বুদ্ধিমত্তা বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যবহার করে তারা নানান ধরনের গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং জনগণকেও বোঝাতে হবে সজাগ দৃষ্টি রাখার জন্য, নিজেদের বিবেককে কাজে লাগানোর জন্য কোনো গুজবে কান দেওয়া যাবে না। এটাই আমাদের মেসেজ। তো সবাইকে আমার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। আমার ইচ্ছা ছিল আমি এখন দেশে আসার পর যে জেলাতেই যাচ্ছি, আমাদের সংগঠনের কর্মী সভা বলেন বা আলোচনা সভা বলেন, আমরা কথা কম বলে আমি চাই কর্মীদের থেকে কিছু শোনার জন্য, তারা কি বলতে চাই। কিন্তু আজকে সেই সুযোগটা হলো না সময় সংক্ষিপ্ততার কারণে। আমি আশা প্রকাশ করছি ইনশাআল্লাহ শীঘ্রই রমজানের পরে আমি আবার আসবো, আমরা একটা কর্মশালার আয়োজন করবো। আমি চাই রুট লেভেল থেকে শোনার জন্য মেসেজ, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
في الأفق يلوح باب الجنة مفتوح لا يروي عطش الروح إلا باب الريان نور في الأفق يلوح باب الجنة مفتوح لا يروي